আল্লাহর রাসূলের পানি এবং ওয়াজ চলবে। আপনারা ধৈর্য ধরুন। সিদ্ধান্ত ক্রমে ওয়াজ স্থগিত করা হলো। দয়া করে আপনি ওয়াজ স্থগিত করুন। আমার ভাই, আপনারা হইচই করবেন না, আপনারা বসেন, চলবে ওয়াজ চলবে, আপনারা বসেন। এই যে আমার ছাত্র ভাইরা, বৈষম্য বিরোধী ছাত্র ভাইরা যেই আন্দোলন করেছে, আন্দোলনের মাধ্যমে বাংলাদেশের 18 কোটি মানুষের ঘাড়ের উপর যেই জুলুমের বস্তা রাখা হয়েছিল, সেই জুলুমের বস্তা যদিও সরে পড়েছে, তারপরেও এখনো আমাদের দেশ থেকে সেই সব নাস্তিকেরা এখনো যায় নাই। ঠিক কিনা বলেন আমার ভাইরা, আমার বন্ধুগণ? কিন্তু যারা শাপলা চত্বরের রাজাকার নামে স্লোগান দিয়েছে, তাদেরকে খাবার দিয়েছে কারা? সরকার খাবার দিয়েছে। তাদেরকে সেখানে আলু দিয়েছে, খাবার দিয়েছে, পুলিশের প্রটোকল দিয়েছে এবং তাদেরকে টাকা পয়সাও দিয়েছে। ঠিক কিনা? কিন্তু এই একই স্থানে শাপলা চত্বরে আলেম ওলামাদের যে একটি মিটিং হয়েছিল হেফাজতের, সেইখানে একটা রাত অবস্থান করতে দেওয়া হয় নাই। ঠিক কিনা বলেন? তাদেরকে গুলি করে, সেই আলু নিভিয়ে দিয়ে গুলি করে তাদেরকে হত্যা করা হয়েছে। ঠিক কিনা বলেন? সেই স্বৈরাচার সরকার 17টি বছর মানুষের উপর জুলুম করা হয়েছে, সেই সরকার এখন কি আমাদের দেশে আছে নাই পালিয়েছে? এই সমস্ত মানুষ, এরা কোরআন বুঝে না, হাদিস বুঝে না, ইসলাম বুঝে না। তারা যদি আজকে ইসলাম বুঝতো, তাহলে তারা আজকে তারা আমাদের দেশ থেকে পালিয়ে যেত না। কারণ তারা আজকে ইসলাম বুঝে নাই, কোরআন বুঝে নাই, যার কারণে, ইসলাম না বুঝার কারণে, কোরআন না বুঝার কারণে তারা আমাদের দেশ থেকে তারা আজকে পালিয়েছে। তাদের ভিতরে যদি সঠিক বুঝ জ্ঞান থাকতো, কোরআনের জ্ঞান থাকতো, হাদিসের জ্ঞান থাকতো, তারা কখনো আমাদের দেশ থেকে পালাতো না। ঠিক কিনা বলেন আমার ভাইরা, আমার বন্ধুগণ? আমরা কোরআনের কথা বলি, হাদিসের কথা বলতেছি, কোরআনের কথা বলতেছি,
আমরা কাউকে কটাক্ষ করে কথা বলা আমাদের উদ্দেশ্য নয়। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون أولئك هم المؤمنون حقا لهم درجات عند ربهم ومغفرة ورزق كريم صدق الله العظيم। চকরিয়া উপজেলার অন্তর্গত ডেমোশিয়া পূর্ব গান্ধীপাড়া ভাই ভাই একতা সংগঠনের উদ্যোগে 10তম ঐতিহাসিক একদিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিল উপস্থিত সম্মানিত সভাপতি আলহাজ মাওলানা আবুল বাশার সাহেব মাদ্দাজিল্লুহুল আলী, সাবেক অধ্যক্ষ MM ফাজিল ডিগ্রি মাদ্রাসা বদরখালী চকরিয়া, উপস্থিত আছেন হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, সমবয়সী বন্ধুগণ, পর্দানশী মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম শুকরিয়া আদায় করছি মহান আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার দরবারে, যিনি আমাদেরকে আজকের এই কনকনে শীতের মধ্যে আরামের ঘুমকে হারাম করে শত ব্যস্ততাকে পরিহার করে কোরআনের তাফসীর শোনার জন্য মাহফিলের প্যান্ডেলে উপস্থিত হওয়ার সুযোগ দান করেছেন। সে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমরা শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আরেকটু আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআনের অন্যতম সূরাতুল আনফাল থেকে দুটি আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, 3টি আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। সংক্ষিপ্ত সময়ের মধ্যে তেলাওয়াতকৃত আয়াতের উপরে দু একটি কথা বলার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়ামা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব রাব্বি জিদনি ইলমা রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির সুবহানাহু ওয়া তাআলা অতি মেহেরবানি করে আমাদেরকে আজকের এই মাহফিল, অতি আকাঙ্ক্ষিত এই মাহফিল, প্রতি বছরে এই এলাকাতে একদিন ব্যাপী এই মাহফিল হয়। মানুষ এই মাহফিলকে বৎসরের একদিন উৎসব হিসেবে গ্রহণ করে, ঠিক কিনা? মাহফিলের প্যান্ডেলে যত মানুষ আছে তার চেয়ে 2-3 গুণ মানুষ বেশি হবে রাস্তার মধ্যে, দোকানে।
দোকানে রাস্তায় যারা দাঁড়িয়ে আছে, তারা যদি আজকে মাহফিলের প্যান্ডেলে আসতো, তাহলে মাহফিলের প্যান্ডেলের জায়গা থাকতো না। আমি তাদেরকে দাওয়াত দিচ্ছি, কোরআনের মাহফিলে আপনারা যারা রাস্তায় দাঁড়িয়ে আছেন, বাড়িতে বসে আছেন, আপনারা মাহফিলের প্যান্ডেলে চলে আসুন। কারণ মাহফিলে আসলে গুনাহ মাফ করবেন কে? আল্লাহ পাক গুনাহ মাফ করে দেয়। আপনারা দেখতেছেন এইখানে একটা প্যান্ডেল আছে, চতুর্পাশে প্যান্ডেল, উপরে প্যান্ডেল, কি সুন্দর করে সাজানো হয়েছে। কিন্তু এই প্যান্ডেলের চতুর্পাশে আল্লাহর পক্ষ থেকে নিয়োগ প্রাপ্ত রহমতের ফেরেশতারা আমাদেরকে পাহারা দিচ্ছে। সুবহানাল্লাহ। হাদিসে কুদসি, আমার বানানো কথা নয়। আল্লাহর হাবিব বলেছেন, যে জায়গায়, যে স্থানে কোরআনের কথা চলে, হাদিসের কথা বলা হয়, ওই স্থানটি কোনো সাধারণ স্থান থাকে না, ওই স্থানটি জান্নাতের টুকরায় পরিণত হয়ে যায়। এখানে যে জমিন, আপনারা জমিনের উপর বসে আছেন কষ্ট করে, আমরা বসে আছি চেয়ারে, বেটের উপরে আরাম করে বসে আছি, আর আপনারা জমিনের উপরে তেরফার বিছানো হয়েছে, এরপরে আপনারা বসে আছেন খুব কষ্ট করে। কিন্তু হাদিস অনুযায়ী যদি আমরা বিশ্লেষণ করতে চাই, তাহলে এটা কি জমিন নাকি জান্নাতের টুকরা? সবাই বলেন জান্নাতের টুকরা। আমরা জান্নাতের টুকরায় বসে আছি, আলহামদুলিল্লাহ বলবেন না? এবং আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলে, ওগো ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডেকে বলে, ওগো ফেরেশতারা, যে সব বান্দারা জমিনের উপরে বসে বসে কোরআনের তাফসীর শুনতেছে, হাদিসের কথা শুনতেছে, তারা কি কোনোদিন আমি আল্লাহকে দেখেছে নাকি? ফেরেশতারা বলে, রাব্বুল আলামিন, তারা তো কোনোদিন আপনাকে দেখে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো ফেরেশতারা, তারা যদি আমি রাব্বুল আলামিনকে একদিন দেখতো, তাহলে তাদের অবস্থা কিরকম হতো? ফেরেশতারা বলে, রাব্বুল আলামিন, তারা তো বসে বসে কোরআনের কথা শুনতেছে, হাদিসের কথা শুনতেছে, তারা আপনার প্রশংসা করছে, আপনার উপরে তারা শুকরিয়া আদায় করছে, প্রশংসা করছে, তাসবিহ পাঠ করছে। রাব্বুল আলামিন, তারা যদি তুমি আল্লাহকে একদিন দেখতো, তাহলে আপনার বান্দারা আরো বেশি বেশি করে তাসবিহ পাঠ করত। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে ডেকে বলে, ওগো আমার ফেরেশতারা, আমার যে সব বান্দারা বসে বসে কোরআনের কথা শুনতেছে, তারা কি কোনোদিন জান্নাত দেখেছে? আল্লাহর রহমতের ফেরেশতারা বলে, রাব্বুল আলামিন, তারা তো কোনোদিন জান্নাত দেখে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো আমার ফেরেশতারা, আমার বান্দারা যদি জান্নাত দেখতো, তাহলে তাদের অবস্থা কি রকম হতো? ফেরেশতারা বলে, রাব্বুল আলামিন, আপনার বান্দারা যদি জান্নাত দেখতো, তাহলে তারা আরো বেশি বেশি করে আপনার উপরে তাসবিহ পাঠ করত। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে আবার ডেকে বলে, ওগো আমার ফেরেশতারা, আমার বান্দারা যারা বসে বসে তারা যে কোরআন শুনতেছে, হাদিসের কথা শুনতেছে, তারা কি কোনোদিন জাহান্নাম দেখেছে? ফেরেশতারা বলে, না রাব্বুল আলামিন, তারা তো কোনোদিন জাহান্নাম দেখে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওগো আমার ফেরেশতারা, আমার বান্দারা যদি জাহান্নাম দেখতো, তাহলে তাদের অবস্থা কি রকম হতো? তখন ফেরেশতারা বলে, রাব্বুল আলামিন, আপনার বান্দারা যদি জাহান্নাম দেখতো,
তাহলে তারা চোখের পানি পেলে পেলে তোমার কাছে গুনাহ মাপ চাইতো। এই কথা বলার পরে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন, ওগো আমার ফেরেশতারা, তাহলে তোমরা সাক্ষী থাকো আমার বান্দাদের মধ্য থেকে যারা মাহফিলের প্যান্ডেলের মধ্যে উপস্থিত হয়েছে, কোরআনের মাহফিলে, হাদিসের মাহফিলে, জিকিরের মাহফিলে যারা উপস্থিত হয়েছে, তোমরা সাক্ষী থাকো তাদের জীবনে তারা যত গুনাহ করেছে আমি রব্বুল আলামিন আমার বান্দার গুনাহগুলো মাফ করে দিলাম। গুনাহ মাফ করবেন কে? মাহফিল উপস্থিত হলে গুনাহ মাফ করবেন কে? আল্লাহ পাক। আপনারা বলেন, পৃথিবীর জমিনের উপরে যতগুলো অনুষ্ঠান হয় তার মধ্যে সর্বশ্রেষ্ঠ অনুষ্ঠান হচ্ছে কোরআনের মাহফিল, ঠিক কিনা? এই অনুষ্ঠানের সাথে পৃথিবীতে যত অনুষ্ঠান হয় সেই সব অনুষ্ঠানের সাথে কেউ কি তুলনা করতে পারবে? পারবে? কোরআনের সাথে কি কোনো কিতাবের তুলনা হয়? হয় না। আমি আপনাদের সামনে অনুরোধ করতে চাই, যারা এখনো মাহফিলের প্যান্ডেলে না এসে, যারা আপনারা বাহিরে ঘোরাফেরা করছেন, আপনারা মাহফিলের প্যান্ডেলে চলে আসুন। এই মাহফিলের প্যান্ডেলে বসে বসে যদি কোরআনের নসিহত শুনেন, হাদিসের নসিহত শুনেন, তাহলে লাভ আছে কি নাই? লাভ আছে কি নাই? কম না বেশি? আপনাদের মধ্যে যারা আছেন দেখি হাত তুলেন তো, কার গুনাহ নাই? এইখানে যারা আছেন, আমাদের গুনাহ মাফ করার দরকার আছে কি নাই? গুনাহ মাফ করবেন কে? আর আপনারা যারা এসেছেন, কার কার গুনাহ নাই হাত তুলেন। কার কার গুনাহ আছে হাত তুলেন। কার কার গুনাহ আছে দেখছেন? হাত নামান। তাহলে গুনাহ মাফ করার দরকার আছে কি নাই? যারা বাহিরে, প্যান্ডেলের বাহিরে যারা দাঁড়িয়ে আছে, তাদের গুনাহ কি, তারা কি গুনাহ করে নাই? হ্যাঁ, তাহলে তাদের গুনাহ, এইটা একটা সুবর্ণ সুযোগ, গুড অপরচুনিটি ইন আওয়ার লাইফ। এটা তো সুবর্ণ সুযোগ। তারা যে আজকে মাহফিলের আউট অফ মাহফিল, তারা যে মাহফিলের প্যান্ডেলের বাহিরে যে দাঁড়িয়ে আছে, তারা মনে করছে যে তাদের গুনাহ মাফ করানোর কোনো দরকার নাই, ঠিক কিনা? আমরা যারা উপস্থিত হয়েছি আজকে রাত খুব সুন্দর করে আমরা যে ঘুমাতে পারবো, সকালে উঠে যে ফজরের নামাজ মসজিদে পড়তে পারবো, তার কি কোনো গ্যারান্টি এই পৃথিবীতে কেউ দিতে পারবে? কোনো ডাক্তার, কোনো ইঞ্জিনিয়ার, কোনো বিজ্ঞানী কেউ পারবে নাকি? কেউ পারবে না। কারণ মৃত্যুর নিশ্চয়তা নাই। অনিশ্চিত একটি মৃত্যুর সাথে আমাদের লড়াই করতে হবে, ঠিক কিনা? সেই অনিশ্চিত একটি বিষয়কে মোকাবেলা করার জন্যে আমাদের পূর্ব প্রস্তুতির দরকার আছে কি নেই? সেই প্রস্তুতি হচ্ছে জীবনে যত গুনাহ করেছি সেই গুনাহগুলি যদি আল্লাহ মাফ করে দেয়, খালেস মুখলেস ইমানদার হয়ে, মুসলমান হয়ে যদি আমি দুনিয়া থেকে বিদায় নিতে পারি, তাহলে আমি হব সফল মুসলমান, ঠিক কিনা? সফল মুসলমান হওয়ার জন্য একজন খালেস মুখলেস ইমানদার হয়ে দুনিয়া থেকে মৃত্যুবরণ করার জন্য, আখিরাতে চলে যাওয়ার জন্য আমাদের পূর্ব প্রস্তুতির দরকার আছে কি নাই? আমি কয়েকটি কথা বলবো, যে কথাগুলো মানলে দুনিয়ার জীবনে আমরা পরিপূর্ণ ইমানদার হতে পারবো, পরিপূর্ণ মুসলমান হয়ে এই দুনিয়ার সময়টাকে আমরা কাজে লাগাতে পারবো, এবং যে সফর আমাদের সামনে অপেক্ষা করছে, সফর আখিরাতের সফর, সেই সফরে আমাদেরকে অবশ্যই রওনা দিতে হবে, কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন সত্যিকারের ইমানদার কারা তাদের কিছু কোয়ালিটি কোরআন শরীফের ভিতরে বর্ণনা দিচ্ছেন। আপনারা কি শোনার জন্য রাজি আছেন? আমরা সত্যিকার ইমানদার হতে চাই কি চাই না? কারা কারা চাই?
আমরা কি সত্যিকার ইমানদার হতে চাই? হাত নামান। সত্যিকার ইমানদার যদি হতে চাই, তাহলে যেই কোয়ালিটির কথা আমি এই কোরআনের মধ্যে বলবো, আল্লাহ তাআলা বলেছেন যে কোয়ালিটির কথা, এই কোয়ালিটিগুলি, এই গুণগুলি আমাদের ভিতরে আছে কি নাই, আজকেই আমরা নিজেকে পরীক্ষা করে নিতে পারব। আল্লাহ রাব্বুল আলামিন সত্যিকার ইমানদারের পরিচয় পেশ করেছেন। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, আপনারা শুনুন, মনোযোগ সহকারে শুনবেন এই কোরআনের কথা। কোরআনে যত কথা বলা হয়েছে, এই কথাগুলো কার? কার? কোরআনের কথা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সত্যিকারের ঈমানদার তো তারা, সত্যিকারের ঈমানদার হলো তারা, আল্লাহকে স্মরণ করা হলে যাদের অন্তর কেঁপে ওঠে। যখন আল্লাহকে স্মরণ করা হয়, অন্তর কেঁপে ওঠে, তারাই তো সত্যিকারের ঈমানদার, ঠিক কিনা? এখন আল্লাহর কথা স্মরণ করলে আমাদের অন্তর কেঁপে উঠে কিনা, আজকেই পরীক্ষা হয়ে যায়। যাদের অন্তর কেঁপে উঠে, আল্লাহর ভয়ে যাদের অন্তর কেঁপে উঠে, তারাই সত্যিকারের ঈমানদার হতে পারবে, ঠিক কিনা? সত্যিকারের ঈমানদার হওয়ার জন্য প্রথম নাম্বার কোয়ালিটি হলো, আল্লাহর স্মরণ করা হলে অন্তর কেঁপে উঠবে। কার ভয়ে? কার ভয়ে? আল্লাহর ভয় আমাদের ভিতরে আছে কি নাই? আছে কি নাই? আমাদের ভিতরে আল্লাহর ভয় সৃষ্টি করতে হবে। দুনিয়াতে আমরা কাউকে ভয় করি না, ভয় করি কাকে? আল্লাহকে। আল্লাহকে স্মরণ, জিকির, আল্লাহর জিকির যখন করা হয়, তখন তাদের অন্তর কেঁপে ওঠে। আমার ভাইরা, আমার বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে নিয়ামত দিয়েছেন, যত নিয়ামত দিয়েছে, এই নিয়ামতের শুকরিয়া যদি আমরা মৃত্যু পর্যন্ত করতে থাকি, আমাদেরকে দেওয়া একটি নিয়ামতের শুকরিয়া আদায় করা আমাদের পক্ষে কি সম্ভব হবে? হবে? হবে না। আমরা যতবার আল্লাহকে জিকির করি না কেন, আল্লাহকে স্মরণ করি না কেন, আল্লাহকে ডাকি না কেন, আল্লাহকে সারা দিন সারা রাত যদি আমরা ডাকতে থাকি, তাহলে আল্লাহর দেওয়া নিয়ামতের একটি নিয়ামতের শুকরিয়া আদায় করা কি আমরা শেষ করতে পারবো? পারবো না। শুধু আমরা আল্লাহকে ডাকি না, দুনিয়াতে এই পৃথিবীতে যতগুলো আল্লাহর সৃষ্টি আছে, সকল সৃষ্টিগুলো স্মরণ করে কাকে? আল্লাহকে স্মরণ করে। তারা কিন্তু আল্লাহকে ভয় করে। কাকে ভয় করে? আল্লাহকে ভয় করে। আবার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহর সৃষ্টিরা আল্লাহকে ভয় করে। একজন সাহাবী আল্লাহ রাসূলের দরবার আসলেন, কিছু খাবার নিয়ে এসেছেন। খাবার নিয়ে এসে তিনি মসজিদের সিঁড়িতে দাঁড়িয়ে আছে। কোন মসজিদ? মসজিদে নববী। রাসূলুল্লাহর মসজিদ কোনটি? মসজিদে নববী। যারা হজ করেছেন আপনারা নিশ্চয়ই এই মসজিদ দেখেছেন, অনেক বড় মসজিদ। একসাথে 6 লক্ষ মানুষ নামাজ পড়তে পারে। আলহামদুলিল্লাহ বলবেন না? এই মসজিদের প্রতিষ্ঠাতা কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জায়গাটি কিনে দিয়েছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। মসজিদ নির্মাণ করেছেন আল্লাহ রাসূল, আবু বকর, উসমান, আলী সবাই মিলে এই মসজিদটি তৈরি করেছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। বাগা বাগা সাহাবী ছিলেন, সালমান ফার্সি থেকে শুরু করে অনেক বড় মাফের সাহাবীরা এই মসজিদ নির্মাণের কাজে অংশগ্রহণ করেছিলেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। একজন আল্লাহ রাসূলের সাহাবী কিছু খাবার নিয়ে আল্লাহর হাবিবের সাথে সাক্ষাৎ করার জন্য মসজিদের আঙ্গিনায় উপস্থিত হলেন। মসজিদ থেকে একজন লোক বের হলেন। হওয়ার পর লোকটিকে দেখলেন, পরিচয় পেশ করলেন। লোকটি বলেছেন, আমি আল্লাহ রাসূলের সাহাবী
অনেক দূর থেকে আমি রাসূলুল্লাহর জন্য কিছু খাবার এনেছি। আমি যখন কাজ করি, বাড়িতে যখন কাজ করি, কাজ করার সময় আল্লাহ রাসূলের যখন আমার মনের ভিতরে কথা স্মরণ হয়, আল্লাহর রাসূলকে দেখার ইচ্ছা হয়, তখন আমার হাতে আর কাজ ওঠে না, কাজ করতে পারি না। তখন আল্লাহর হাবিবের সাথে সাক্ষাৎ করতে হয়। সুবহানাল্লাহ। হুজুরের জন্য কিছু খাবার নিয়ে এসেছেন। সাহাবী বললেন, রাসূলুল্লাহ তো মদিনাতে নাই, তিনি তো অনেক দূরে সফর করেছেন, অনেক দূরে চলে গেছে। মদিনার বাহিরে আল্লাহ রাসূল একটি যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করছেন। সুবহানাল্লাহ। সাহাবী বললেন, ওগো আল্লাহর রাসূলের সাহাবী, আমি তো অনেক দূর থেকে এসেছি, আপনি যদি পারেন রাসূলুল্লাহ যে জায়গাতে আছেন ওই জায়গাটা আমাকে একটু দেখায়া দেন, পথটি একটু দেখায়া দেন, আমি আস্তে আস্তে হেঁটে হেঁটে আল্লাহ রাসূলকে খাবারগুলো দিয়ে আসি। সুবহানাল্লাহ। সাহাবী বললেন যে এইটা পথ, এই পথ দিয়ে আপনি যান, যেতে যেতে একটি সরু পথ পাবেন, পাহাড়ি পথ। এই পাহাড়ের পথ অতিক্রম করলেই আপনি আল্লাহ রাসূলকে পাহাড়ের অপর দেশে আপনি দেখতে পাবেন। সুবহানাল্লাহ। সাহাবী চলে যাচ্ছেন। কি নিয়ে যাচ্ছেন? কার জন্য বলেন? কার জন্য? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য খাবার নিয়ে যাচ্ছে। তিনি রওনা দিলেন, হাঁটতে লাগলেন। যেতে যেতে যে পথ দেখিয়ে দেওয়া হলো ওই পথ ভুলে পাহাড়ের ভিতরে চলে গেছে। কারণ পাহাড়িকা পথ তো অনেকগুলো, ঠিক কিনা? পাহাড়ে যারা কাজ করেন আপনারা জানেন, পাহাড়ের ভিতরে অনেক সরু সরু পথ আছে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাসূলের এই সাহাবী আসল পথ বলে আরেকটি পথ দিয়ে পাহাড়ের ভিতরের দিকে চলে যাচ্ছেন। যেতে যেতে যখন কিছু দূর তিনি অগ্রসর হলেন, হঠাৎ করে তার সামনে একটি বাঘ পড়ে গেল। কি পড়ে গেল? বাঘ দেখতে কেমন লাগে? হ্যাঁ, এই এলাকাতে যদি একটা বাঘ ঢুকে, যদি এই হঠাৎ করে যদি শোনা যায় যে এই দিকে একটা বাঘ ঢুকেছে, মাহফিল কি হবে? আর হবে? আপনারা আতঙ্কিত হয়ে যাবেন। মাহফিল কর্তৃপক্ষ, আমার ভাইয়েরা বলবেন যে হুজুর শেষ, মাহফিল আর করা লাগবে না, এইদিকে নাকি একটা চিতা বাঘ ঢুকছে। না জানি হঠাৎ করে মাহফিল এসে যদি আক্রমণ করা হয়, দুই একজন মানুষকে তো প্রথম থাবাতে শেষ করে দেবে, ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, ভয়ঙ্কর হিংস্র প্রাণীর ভিতরে সবচাইতে ভয়ঙ্কর প্রাণী হচ্ছে বাঘ। যখন খিদা লাগে, খাবার যখন প্রয়োজন হয়, শুধু ইশারা করে লেজ দিয়ে, কি দিয়ে? লেজ দিয়ে। লেজ দিয়ে ইশারা করবে, মনে করতে হবে যে বাঘের খিদা লেগেছে। তারা মুখ দিয়ে বলতে পারে না, হাত দিয়ে ইশারা করতে পারে না, তা লেজ দিয়ে বোঝায় যে আমার খিদে লাগছে। পথের মাঝখানে বসে আছে বাঘ, লেজ নাড়াছাড়া করছে, আর এই আল্লাহ রাসূলের সাহাবী তিনি সামনের দিকে অগ্রসর হচ্ছেন। যেতে যেতে বাঘের অনেকটা সামনে চলে গেলেন। নির্ভীক এই সাহসী আল্লাহ রাসূলের সাহাবী বাঘের সামনে গিয়ে তিনি ছোট করে একটি বাসন দিয়া দিলেন। বললেন, ওগো আল্লাহর সৃষ্টি বাঘ, তোমরা তো এই পাহাড়িকা এই এলাকার রাজা, কিন্তু আমার পরিচয় হলো, আমি হলাম মদিনার লোক, অনেক দূর থেকে এসেছি, আমি হলাম বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী। খবরদার, আমার মাথায় যে খাবার দেখেছো এইগুলো বিশ্বনবীর জন্য আমি নিয়ে যাচ্ছি। খবরদার, আমার দিকে যদি তুমি আক্রমণ করো, আমার উপর যদি তুমি জুলুম করো, আক্রমণ করো, খবরদার, তোমাকে ছাড় দেওয়া হবে না। কাল কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে তোমার বিরুদ্ধে আল্লাহ রাসূলকে সাক্ষী করে বিচার করা হবে, তোমার বিরুদ্ধে বিচার দেওয়া হবে। সাক্ষী থাকবেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাঘ কথা শুনেছে, কারণ বাঘ কার সৃষ্টি? কাকে চিনে? বাঘ আল্লাহকে চিনতে পেরেছে। তারাও আল্লাহর জিকির করে, তারাও আল্লাহকে চিনে, ঠিক কিনা? একটি উদাহরণ দিয়ে আমি এই কথাটি বোঝাতে চাচ্ছি যে পৃথিবীতে
মানুষেরা শুধু আল্লাহর জিকির করে না, আল্লাহকে চিনে না। অন্যান্য যত সৃষ্টি আছে সকল সৃষ্টিরা তাসবিহ পাঠ করে কার উপরে? আল্লাহর উপরে। আপনারা মনে করেছেন শুধু আমরা আল্লাহকে ডাকি, আল্লাহকে স্মরণ করি? না, অন্যান্য সৃষ্টি যেগুলো আছে তারাও আল্লাহকে স্মরণ করে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই পাহাড়ের ভিতরে যত সৃষ্টি আছে, যত হিংস্র প্রাণী আছে, আর সাগর মহাসাগরে যতগুলো মাছ আছে, প্রাণী আছে, আর এই খোলা আকাশে, আকাশের নিচে, জমিনের উপরে মানুষ আর জিন ছাড়া যতগুলো প্রাণী আছে, সকল প্রাণীগুলো জিকির করে তাসবিহ পাঠ করে কার? আল্লাহর তাসবিহ পাঠ করে। তারা তাসবিহ, তবে আমরা শুনি না, সেই কান আমাদের নাই। যে পাখি পশু, যে মাছ, সাগরের মাছ এবং হিংস্র প্রাণীগুলো কার জিকির করে? আল্লাহর জিকির করে। শোনার মতো কান আমাদের নাই, ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, হিংস্র বাঘ হঠাৎ করে সাহাবীর ভাষণ শুনে সাহাবীর জন্য পথ ছেড়ে দিয়েছে, পথ পরিষ্কার করে দিয়েছে। বাঘ পিছনের দিকে ফিরে জঙ্গলের দিকে ঢুকে গিয়েছে। হঠাৎ করে এই সাহাবী ওই পথ দিয়ে কিছু দূর যখন গেলেন, তখন বাঘকে আবার দেখতে পেলেন। আরে সর্বনাশ, জানি না এই বাঘ হয়তো আমাকে শিকার করবে, আমার গোশত ভক্ষণ করবে। এই নির্ভীক সাহাবী সাহস হারায় নাই, আবার সামনের দিকে তিনি অগ্রসর হচ্ছেন। বাঘকে যে জায়গায় তিনি দেখতে পেয়েছেন, ওই জায়গায় তিনি সোজা চলে যাচ্ছেন। সাহাবী যখন বাঘের একেবারে কাছাকাছি অবস্থানে চলে গেছে, তখন ওই বাঘ স্থান ছেড়ে জঙ্গলের ভিতরে ঢুকে পড়েছে। ওই সাহাবী বাঘ যে জায়গায় এতক্ষণ ধরে অবস্থান করেছিল, ওই জায়গায় সাহাবী যখন ওই জায়গায় উপস্থিত হলেন, তখন ওই জায়গায় যখন সাহাবী উপস্থিত হলেন, আর তিনি যখন ডান দিকে ফিরলেন, তখন পাহাড়ের অপর দেশে আল্লাহ রাসূলকে সাহাবী সহ তিনি দেখতে পেলেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই জঙ্গলের ভাগ সাহাবীকে আল্লাহ রাসূল পর্যন্ত নিয়ে গিয়েছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমি বোঝাতে চাচ্ছি, জিকির শুধু আমরা করি না, আল্লাহর অন্যান্য সৃষ্টিরাও আল্লাহর জিকির করে, ঠিক কিনা? একটু বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, রাসূলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এক নম্বর হচ্ছে, যখন আল্লাহর স্মরণ করা হবে তখন তাদের কলিজা কেঁপে উঠবে। সুবহানাল্লাহ। দুই নম্বর গুণাবলী হলো ওয়াজিলাত কুলুবুহুম ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। যখন ওই সব মুমিন বান্দার সামনে যখন আল্লাহর নিদর্শনের যখন বর্ণনা পেশ করা হয়, তখন ওই সকল ইমানদারের ঈমান আরো বৃদ্ধি পায়, তখন ঈমানের গতি আরো বেড়ে যায়, ঈমানি শক্তি আরো বেড়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহর নিদর্শনের ভিতরে দেখেন সূর্য চন্দ্র আছে কি না? এই সূর্য চন্দ্র আমাদেরকে কি দেয়? এই সূর্য আমাদেরকে কি দেয়? আলো দেয়। দেখেন সারা পৃথিবীতে একটি মাত্র ল্যাম্প, যে লাইট গোটা বিশ্বের জমিনের উপরে কি দিচ্ছে? আলো দিচ্ছে। আপনারা কি মনে করেছেন চাঁদের ভিতরে কি আলো আছে? আমরা রাতের বেলা কি দেখি? চাঁদ দেখি। চাঁদের নিজস্ব কোনো আলো নাই, চাঁদের নিজস্ব কোনো কি নাই? আলো নাই। কিন্তু আলো আছে কার কাছে? কার কাছে? সূর্যের কাছে। সূর্যের আলোতে চাঁদ আলোকিত হয়ে থাকে। সুবহানাল্লাহ। চাঁদের কাছে কোনো আলো নেই। আমরা
ছোটবেলায় চাঁদের বুড়ি, আপনাদের এলাকায় আপনারা যখন ছোট ছিলেন, আমরা যখন ছোট ছিলাম, আমাদেরকে গল্প শোনাতো যে চাঁদের মধ্যে একটি বটগাছ আছে, সেইখানে একজন বুড়ি আছে। এই বুড়ি কি কাজ করে? বটগাছ থেকে যখন পাতা পড়ে, এই বুড়ি পাতাগুলো পরিষ্কার করে ফেলে দেয়। এই গল্প কারা কারা শুনেছেন? হাত তুলেন তো দেখি। দেখছেন, এইখানেও আছে, সবাই শুনেছেন এই গল্প। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আপনারা বলেন, চাঁদের দেশে কি কোনো বুড়ি আছে? এই গল্প কি সত্য? হ্যাঁ, মিথ্যা। এই যে চাঁদের ভিতরে যে কালো কালো দেখা যায়, কি দেখা যায়? কালো কালো মানে হোল দেখা যায়, গর্ত দেখা যায়। এখানে এই চাঁদের ভিতরে না হলেও বিজ্ঞানীরা বলেছে 10,000-এর মতো গর্ত আছে। কোথায়? চাঁদের মধ্যে 10,000 বিজ্ঞানীরা বলেছে। আর কোন কোন বিজ্ঞানীরা এর চেয়ে আরো বেশি বলেছে। যখন চাঁদের উপর যখন সূর্যের আলো পড়ে, তখন আলু সহজে গর্তের ভিতরে যায় না, গর্তগুলো এত গভীর। সূর্যের আলো যখন চাঁদের উপর পড়ে, এই আলু গর্তের ভিতরে যায় না বলেই অনেক দূর থেকে চাঁদকে এইভাবে গর্ত গর্ত কালো কালো দেখা যায়। সুবহানাল্লাহ। চাঁদকে দূর থেকে দেখতে অনেক সুন্দর লাগে, আল্লাহর সৃষ্টি। কিন্তু চাঁদ এত সুন্দর নয়। চাঁদের ভিতরে আছে হাজার হাজার কি গর্ত। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আপনারা বলেন, এই সূর্য আর চাঁদ যে আমাদের জন্য সৃষ্টি করেছেন, এইখানে আমাদের কল্যাণ আছে কি নাই? আছে কি নাই? আমাদের কল্যাণের জন্য সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন দিন বানালেন, রাত বানালেন। দিন আর রাতের মধ্যে পরিবর্তন হয়, দিন হয়, আবার রাত আসে, রাত হয়, আবার দিন হয়, দিন আসে। দিন আর রাতের মধ্যে আমরা যারা আল্লাহর গোলাম, এই দিন আর রাতের মধ্যে আমাদের জন্য কল্যাণ আছে কি নাই? আছে কি নাই? আল্লাহ রাব্বুল আলামিন সেইখানেও আমাদের জন্য কল্যাণ রেখেছেন, রাতকে আবরণ করেছেন। ওয়াজআলনাল লাইলা লিবাসা ওয়াজআলনান নাহারা মাআশা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, দিন আর রাত, চন্দ্র আর সূর্য, এগুলো বড় বড় নিদর্শন। যেই নিদর্শনের দিকে তাকালে আল্লাহর যে অস্তিত্ব আছে, আল্লাহ যে একজন আছে, সেটা বোঝা যায়, ঠিক কিনা? সেটা বোঝা যায়। আমাদের দেশে নাস্তিক আছে কি নাই? আল্লাহকে যারা বিশ্বাস করে না, এই ধরনের নাস্তিক আছে কি নাই? আছে। যে সকল নাস্তিকেরা দিনের পর দিন, রাতের পর রাত, মাসের পর মাস শাপলা চত্বরের মধ্যে রাজাকার নামের স্লোগান দিতে দিতে যারা আমাদের বাংলাদেশের রত্ন, যে সকল আলেমদেরকে ফাঁসি দেওয়া হয়েছে, সেই সকল নাস্তিকেরা আজকে আমাদের দেশে কোনো আছে কি নাই? আছে কি নাই? আছে, কিছু আছে। সবাই তো পালায় নাই, কিছু আছে। হ্যাঁ, আছে কি নাই? আছে। সবাই পালায় নাই, কিছু আছে। আপনারা মনে করেছেন এই যে ছাত্র, আমার ছাত্র ভাইয়েরা, বৈষম্য বিরোধী ছাত্র ভাইয়েরা যেই আন্দোলন করেছে, আন্দোলনের মাধ্যমে বাংলাদেশের 18 কোটি মানুষের ঘাড়ের উপর যেই জুলুমের বস্তা রাখা হয়েছিল, সেই জুলুমের বস্তা যদিও সরে পড়েছে, তারপরেও এখনো আমাদের দেশ থেকে সেই সব নাস্তিকেরা এখনো যায় নাই, ঠিক কিনা বলেন? আমার ভাইরা, আমার বন্ধুগণ, কিন্তু যারা শাপলা চত্বরের রাজাকার নামে স্লোগান দিয়েছে, তাদেরকে খাবার দিয়েছে কারা? সরকার খাবার দিয়েছে। তাদেরকে সেখানে আলু দিয়েছে, খাবার দিয়েছে, পুলিশের প্রটোকল দিয়েছে, এবং তাদেরকে টাকা পয়সাও দিয়েছে, ঠিক কিনা? কিন্তু এই একই স্থানে শাপলা চত্বরে আলেম ওলামাদের যে একটি মিটিং হয়েছিল হেফাজতের,
সেইখানে একটা রাত অবস্থান করতে দেওয়া হয় নাই, ঠিক কিনা বলেন? তাদেরকে গুলি করে, সেই আলো নিভিয়ে দিয়ে গুলি করে তাদেরকে হত্যা করা হয়েছে, ঠিক কিনা বলেন? সেই স্বৈরাচার সরকার 17টি বছর মানুষের উপর জুলুম করা হয়েছে, সেই সরকার এখন কি আমাদের দেশে আছে? আছে? নাই পালিয়েছে। এই সমস্ত মানুষ, এরা কোরআন বুঝে না, হাদিস বুঝে না, ইসলাম বুঝে না। তারা যদি আজকে ইসলাম বুঝতো তাহলে তারা আজকে তারা আমাদের দেশ থেকে পালিয়ে যেত না। কারণ তারা আজকে ইসলাম বুঝে নাই, কোরআন বুঝে নাই, যার কারণে, ইসলাম না বুঝার কারণে, কোরআন না বুঝার কারণে তারা আমাদের দেশ থেকে তারা আজকে পালিয়েছে। তাদের ভিতরে যদি সঠিক বুঝ জ্ঞান থাকতো, কোরআনের জ্ঞান থাকতো, হাদিসের জ্ঞান থাকতো, তারা কখনো আমাদের দেশ থেকে পালাতো না, ঠিক কিনা বলেন? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমরা কোরআনের কথা বলি, হাদিসের কথা বলতেছি, কোরআনের কথা বলতেছি। আমরা কাউকে কটাক্ষ করে কথা বলা আমাদের উদ্দেশ্য নয়। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আপনি ধারাবাহিক বিষয়ের উপর আলোচনা করেন, যাহাতে আচ্ছা বসে একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। বসেন, সবাই বসেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে কোরআন দিয়েছেন, সে কোরআন থেকে আমরা কথা বলতেছি। পরিপূর্ণ ইমানদারের যে বৈশিষ্ট্য, তাদের ভিতরে দ্বিতীয় নাম্বার হচ্ছে আল্লাহর নিদর্শন। আল্লাহর নিদর্শনগুলির মধ্যে রয়েছে দিন আর রাত, সেইখানে রয়েছে এই রাত আর দিন, এরপরে রয়েছে কি বলেছিলাম, সূর্য আর চন্দ্র। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করে, সকলে বলে আমিন। এই নিদর্শনাবলীর কথা যখন আল্লাহর বান্দা মুমিনদের সামনে যখন এক একটি করে বর্ণনা করা হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, সেটা কি? সেটা হচ্ছে যখন তাদের সামনে আল্লাহর কোরআনের হয়, আপনারা একটু অপেক্ষা করেন, আপনারা ধৈর্য ধরুন, আপনারা ধৈর্য ধরুন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আপনারা হইচই করবেন না। এটা কোরআনের মাহফিল, আপনারা হইচই করলে কোরআনের বেহুরমতি হবে, আপনারা বসেন, সবাই বসুন। আপনারা যারা দাঁড়িয়ে আছেন, আপনারা বসেন, একটু বসেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, মক্কার জমিনে আল্লাহ রাসূল যখন কোরআনের কথা বলেছেন, তখন এক শ্রেণীর মানুষ কোরআনের কথা না শোনার জন্য তারা আইন পাশ করেছিল। সেটা হলো কি, মক্কার কাফের মুশরিকরা বলেছিল, যে জায়গায় কোরআনের কথা বলা হবে সেই জায়গায় তোমরা কোরআনের কথা শুনবে না, বরং ডিস্টার্ব করবে, ঠিক কিনা? আমাদের বেশি লোকের প্রয়োজন নাই। হাতগোনা কয়েকজন ইমানদার যদি থাকে, তাদের কাছে ইসলাম বিদ্বেষীরা পরাজয় বরণ করবে, ঠিক কিনা বলেন? আমার ভাই, আমার বন্ধুগণ, বদরের যুদ্ধের মধ্যে ইমানদারদের সংখ্যা ছিল কম, আর কাফেরদের সংখ্যা ছিল 1000, আর 313 জন ইমানদারের হাতে কাফেররা পরাজয় করেছে, ঠিক কিনা বলেন? আমার ভাইরা, আমার বন্ধুগণ, সত্য কথা বলার পরিবেশ সৃষ্টি হয়েছে বাংলাদেশে। এখানে এই বাংলাদেশে জালেমের কোনো স্থান হবে না, ঠিক কিনা বলেন? কোরআনের বিরুদ্ধে, হাদিসের বিরুদ্ধে যারা হাত তুলবে তাদের হাত ভেঙে দেওয়া হবে, ঠিক কিনা বলেন? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আপনারা যারা দাঁড়িয়ে আছেন, আপনারা বসুন। ইসলামের বিরুদ্ধে যারা হাত উত্তোলন করবে, ইসলামের বিরুদ্ধে যারা আঙ্গুল উঠাবে, তাদের হাত ভেঙে দেওয়া হবে, ঠিক কিনা বলেন? কারণ আমরা ইসলামকে বিশ্বাস করি।
আমাদের কলিজা হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআনের দাওয়াত দিতে গিয়ে, ইসলাম প্রতিষ্ঠা করতে গিয়ে যে রাসূল শরীর থেকে রক্ত ঝরিয়েছে, আমরাও রক্ত দিতে জানি, ঠিক কিনা বলেন? আমরা কোনো রক্ত চক্ষুকে ভয় পাই না, আমরা কোনো জালেমকে ভয় পাই না, ঠিক কিনা বলেন? আমার ভাইরা, আমার বন্ধুগণ, সবাই বসেন, সবাই বসেন, যারা দাঁড়িয়ে আছেন সবাই বসেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহর রাসূলের পানি এবং ওয়াজ চলবে, আপনারা ধৈর্য ধরেন। সিদ্ধান্তক্রমে ওয়াজ স্থগিত করা হলো। দয়া করে আপনি ওয়াজ স্থগিত করুন। আমার ভাইরা, আপনারা হইচই করবেন না, আপনারা বসেন, আপনারা বসেন, চলবে চলবে, ওয়াজ চলবে, আপনারা বসেন, আপনারা বসেন, ওয়াজ চলবে, আপনারা বসেন, আপনারা হইচই করবেন না, আপনারা বসেন, আপনারা সবাই বসেন, আপনারা সবাই বসেন, আপনারা বসেন, আপনারা বসেন, আপনারা বসেন, আপনারা হইচই করবেন না, আপনারা বসেন। আপনারা নারায়ে তাকবীর, আল্লাহু আকবার স্লোগান দেন, লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো। প্রথম বক্তা এসেছে ভাই, আমাদের প্রথম বক্তা চলে আসছে। দাঁড়ান দাঁড়ান, আমাদের ভাই চলবে, আপনি বসেন। ঠান্ডা করে আপনি বসেন। আপনারা বসেন, আপনারা বসেন। বসেন আপনি। আপনারা বসেন, ধৈর্য ধরেন, আপনারা বসেন। মাইক দিতাম এই মাইক দিয়েছে না, মাইক দে আরে দে, মাইক দন আয় হই। হ্যালো সম্মানিত এলাকাবাসী, আপনারা শান্ত হন। একটা বিদেশি মেহমান আসছে, এই ধরনের আচরণ করার কোনো দরকার নেই, আপনারা শান্ত হন। সম্মানিত এলাকাবাসী, আপনারা শান্ত হন, একটা বিদেশি মেহমান আসছে, আপনাদের এই ধরনের আচরণ শৃঙ্খলার মধ্যে কাজ করার জন্য আমরা বলতেছি। রাজনৈতিক অনেক টাকা খরচ করে আমরা বক্তাদের বলতেছি, এলাকার শান্তি শৃঙ্খলা বিনষ্ট হয় এমন আমাদের এলাকায় যেন পুরোপুরি শান্তি শৃঙ্খলা বিনষ্ট হয়। এখানে আমরা অনেক শিক্ষিত মানুষ আছি, ইনশাআল্লাহ অসুবিধা হবে না। আপনারা একটু সরকার বসেন। আপনারা বলেন, ওয়াজ কি চলবে নাকি বন্ধ হবে? আর যদি ওয়াজ চলে, আপনারা বসেন, সবাই বসেন, ওয়াজ সবাই বসে পড়ুন। আপনারা কাইন্ডলি বসুন, একটা সবাই বসে পড়ুন। আপনাদের এই আচরণ কোনো কাম্য না। বহির্বিশ্বে জায়গায় আমাদের মান সম্মান ক্ষুণ্ণ হচ্ছে,
আমরা বয়ানের দ্বারাটা পরিবর্তন আসতেছে, বয়ানের দ্বারা পরিবর্তন আসতেছে। কাইন্ডলি বসুন, মাহফিলটা বন্ধ করিয়েন না, আমাদের অনেক টাকা খরচ হয়েছে এখানে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন পরিপূর্ণ ইমানদারের যে বৈশিষ্ট্য আল্লাহ তাআলা কোরআন শরীফের ভিতরে বর্ণনা করেছেন, সেই বৈশিষ্ট্যগুলো আমাদেরকে অবশ্যই অর্জন করতে হবে। এক নাম্বার হলো সত্যিকারের ইমানদারের প্রথম নাম্বার বৈশিষ্ট্য হলো ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যখন তাদের অন্তরে যখন আল্লাহর স্মরণ হয়, তখন তাদের কলিজা, তাদের অন্তর কেঁপে ওঠে। সবাই বসেন, সবাই বসেন। 2 নাম্বার হলো ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, যখন তাদের সামনে আল্লাহর নিদর্শনের এক একটি বর্ণনা যখন পেশ করা হয়, তখন তাদের ঈমানি শক্তি আরো বেড়ে যায়, তখন তাদের ঈমানি শক্তি আরো বেড়ে যায়। এরপরে আল্লাহ রাব্বুল আলামিনের সত্যিকারের ঈমানদারের 3 নাম্বার বৈশিষ্ট্য হলো, 3 নাম্বার গুণাবলী হলো, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, এবং সত্যিকারের ঈমানদার যারা, তারা একমাত্র নির্ভর করে, ভরসা করে কার উপরে? কার উপরে? আল্লাহর উপরে ভরসা করে। আমি শেষ করে দিচ্ছি তো, আমি শেষ করে দিচ্ছি, আপনারা ধৈর্য ধরুন। শেষ করে দিচ্ছি, আমি 2 মিনিটের ভিতরে শেষ করে দিচ্ছি, আপনারা ধৈর্য ধরুন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, সত্যিকারের ঈমানদারের 3 নাম্বার গুণাবলী হলো, তারা একমাত্র ভরসা করে কার উপরে? কার উপরে? আল্লাহর উপরে ভরসা করে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন 4 নাম্বার সত্যিকারের ঈমানদারের গুণাবলীর কথা বলতে গিয়ে 4 নম্বরে যে কথাটি আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, সেটা হলো আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। সত্যিকারের ঈমানদারের 4 নম্বর গুণাবলী হলো, তারা নামাজ প্রতিষ্ঠা করে। তারা কি করে? নামাজ প্রতিষ্ঠা করে। এটা হচ্ছে 4 নম্বর গুণাবলী। 5 নম্বর গুণাবলী হলো ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাহর দেওয়া সম্পদ থেকে তারা আল্লাহর রাস্তায় ব্যয় করে। সুবহানাল্লাহ বিহামদিহি। এটা হচ্ছে পঞ্চম। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন এই 5টি কোয়ালিটির কথা বলে, সত্যিকার ঈমানদারের 5টি গুণাবলীর কথা বলে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সার্টিফিকেট দিচ্ছেন। সেটা কি? সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। এই 5টি গুণাবলী যাদের ভিতরে পাওয়া যাবে, তাদের পরিচয় হলো তারাই একমাত্র এই জমিনের উপরে সত্যিকারের ঈমানদার। ঠিক কি না? সত্যিকারের ঈমানদার। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সার্টিফিকেট দেওয়ার পরে এরপরে আল্লাহ রাব্বুল আলামিন তাদের মর্যাদার কথা বলতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। এই 5টি গুণাবলী যারা অর্জন করেছে, আল্লাহ তাআলা তাদেরকে সার্টিফিকেট দিয়েছেন তারা সত্যিকারের ঈমানদার, এবং আল্লাহর কাছে তাদের অনেক বেশি মর্যাদা আছে। সুবহানাল্লাহ বিহামদিহি। তাদের মর্যাদা কার কাছে? আল্লাহর কাছে। এবং আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন তাদের জন্য রয়েছে মাগফিরাত, তাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হবে আখিরাতে, এবং তাদের জন্য রয়েছে উত্তম রিজিক। সুবহানাল্লাহ বিহামদিহি। এই 5টি গুণাবলী অর্জনের মধ্য দিয়ে আমরা যেন সত্যিকারের ঈমানদার হতে পারি, ঈমানদার হয়ে ঈমান নিয়ে যেন দুনিয়া থেকে বিদায় নিতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে হৃদয়ের স্পন্দন নিয়ে যতদিন পর্যন্ত এই জমিনের উপর আমরা জীবিত থাকব, ততদিন এই 5টি গুণাবলীর অনুকরণ পালনের মধ্য দিয়ে সত্য
সত্যিকারের ইমানদার হয়ে এই দুনিয়া থেকে বিদায় নেওয়ার তৌফিক দান করুন সকলে বলে আমিন। সবাইকে ধন্যবাদ, যারা মাহফিলে এসেছেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি। মাহফিল কর্তৃপক্ষকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আমার ওয়াজের এই বয়সে এই ধরনের পরিস্থিতির কোনোদিন আমি শিকার হয় নাই। কোরআনের মাহফিলে কোরআনের বিরোধিতা করা হয়, এটা তো মুসলিম অধ্যুষিত দেশ বাংলাদেশ, ঠিক কিনা বলেন? বাংলাদেশের একমাত্র আমাদের হৃদয় হওয়া দরকার, কলিজা হওয়া দরকার আল কোরআন, ঠিক কিনা বলেন? আল কোরআনের কথা বলার কারণে যাদের গায়ে জ্বালা সৃষ্টি হয় তারা কখনো মুসলমান হতে পারে না। এই কথা বলে আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।